প্রথম অফিস করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আগমন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয় প্রশাসনের প্রাণকেন্দ্রে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে ২০১০ সালের বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত হয়। এই আইনে বিদ্যুৎ খাতে দায়মুক্তির সুযোগ দেয়া হয় আওয়ামী লীগ আমলে। উপদেষ্টা পরিষদের এ সিদ্ধান্তের কথা ব্রিফিংয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব। রোহিত করার একটা প্রস্তাব ছিল বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে, অনেক আলাপ আলোচনার পরে সেটিও গৃহীত হয়েছে। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন নিয়ে অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে অন্তত ২০টি সংশোধনী আনা হয়েছে। এখন চাইলে দেশের বাইরেও ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত কোনো অপরাধ হলে তা আমলে নেওয়া যাবে। এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে। বিদেশ থেকে পর্যবেক্ষক আনার বিষয়টি অধ্যাদেশে নতুন সংযোজন করা হয়েছে। অবজারভার রাখার যে বিষয়টা, বাইরে থেকে কাউকে আনা, এটা আগের আইনে ছিল না, এই নতুন আইনে এটার সংযোজন করা হয়েছে। বিদেশি আইনজ্ঞ নিয়োগ করা যাবে কিংবা যাবে না, এটা কি হেড আইনের মধ্যে কোনো ইয়ে আছে? না, সুযোগ আছে। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশের সুযোগ রাখা হয়নি। সব পক্ষকে সমান সুযোগ দেয়া হয়েছে। উপদেষ্টা পরিষদ আলোচনাতে বলা হয়েছে, আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত করতে চাই না। এই রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো সংগঠন তাদের অপরাধমূলক কার্যক্রমের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয়, যদি নিষিদ্ধ করার দাবি উঠে সমাজে, তাহলে আমাদের অন্যান্য আইন রয়েছে, সেই সমস্ত আইনে নিষিদ্ধ করার বিধান আছে। সন্ত্রাস দমন আইনে রয়েছে, নির্বাচনী আইনে রয়েছে, 1978 পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্সে রয়েছে। কাজে এখানে এই বিধানটা নাই দেখে আমাদের সেই সুযোগ, জনমতের প্রতি, জনদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আর থাকলো না, সেটা না। মানে এই যুদ্ধাপরাধ বিচার আইনে থাকলো না, কিন্তু অন্যান্য প্রচলিত আইনে দেশে রয়েছে। সেটা আমরা রাজনৈতিক ঐক্যমত হলে বিভিন্ন আমাদের জনদাবি আসছে, সেটা পরে বিবেচনা করা হবে। এটা আইনের ভেতরে অন্তর্ভুক্ত বিষয় না। সাক্ষীর নিরাপত্তা নিশ্চিতের কথাও জানান আইন উপদেষ্টা। ওনারা ইচ্ছা করলে এই বিচার কার্যটা অডিও ভিজুয়াল রেকর্ডিং করতে পারেন, এবং ওনারা যদি মনে করেন যে এটা প্রচার করা দরকার বা কোনো অংশ প্রচার করা দরকার, সেটা প্রচার করবেন। কিন্তু এখানে যে পক্ষগুলো আছে, তাদের যে ডিগনিটি, তাদের যে প্রাইভেসি, তাদের যে অধিকার, সেটার দিকে নজর রেখে এটা করা হবে। স্বপ্নিল শাহরিয়ার শিশির,